আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের কাজের অংশ হিসাবে আমাদের নম্বর ওয়ার্ডের ভাই হিসেবে সামাজিক কাজের অংশ হিসেবে আমাদের মার্কেটে 500 টাকা বিতরণ করে গেছেন। আপনারা দেখেছেন অসুস্থ মানুষকে এবং ভর্তি রোগীরা বিভিন্ন সেবা পেয়ে থাকতে। এখন উনি আমাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলে আমাদের আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা বিতরণ করলাম তাদের মাধ্যমে বাংলাদেশ আমরা আজকে বিতরণ করলাম। আমরা জামাত ইসলামী শুধুমাত্র এই স্বাস্থ্যসেবার জন্য হেলথ কার্ডটা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগঠনের 10টা ফ্রি অ্যাম্বুলেন্স আছে। সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে লালবাড়ি অ্যাম্বুলেন্স আছে 2টা। সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে জনগণকে বিনামূল্যে সেবা দেওয়া হয়, মুক্ততম মূল্যে সেবা দেওয়া হয় এবং লালবাড়ি গাড়ি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সেক্টরে আমাদের অনেক জায়গায় আছে অসহায় মা বোন যারা আছে তাদেরকে সেলাই মেশিন বিতরণ, এরপরে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের আপনার মধ্যে আছে। আমাদের মহানগরী দক্ষিণে গত 2025 অর্থ বছরে শুধুমাত্র সামাজিক কাজে 16 কোটি টাকা ব্যয় করা হয়েছে। জামাত ইসলামী শুধুমাত্র রাজনীতি করার জন্য উদ্দেশ্য না, জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে দেশের অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানো, দেশের ব্যবসায়ী যারা আছে তারা যেন শিক্ষা ব্যবসায় আমরা ব্যবসা করছি। আমরা সকলে জানি যে দীর্ঘ 17 বছর আমরা ফেসিবাদের কবলে ছিলাম। আমরা 24 বিপ্লবের মাধ্যমে আমরা আশা করছিলাম যে এদেশে আমরা হয়তো সুষ্ঠুভাবে চাঁদা না দিয়ে চাঁদা মুক্তভাবে ব্যবসা করতে পারবো, কিন্তু দুঃখজনক বিষয় আমরা দেখছি শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা মাঝে মাঝে শুনি যে একটা আগের থেকে এখন নাকি আরো বেশি চাঁদা দেওয়া হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা এককভাবে কোনো সংগঠন এটা করতে পারবে না, ব্যক্তিও এটাকে বন্ধ করতে পারবে না। ব্যবসায়ী সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, এদেশের লোকজন যদি ঐক্যবদ্ধ হয়, তাহলেই আমাদের এই নাগরিক অধিকার আমাদের একটা অধিকার আছে, খাদ্য বস্ত্র অন্ন দুঃখজনক বিষয় যে আমরা সেই অধিকারগুলো পাচ্ছি। আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে থাকি, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলি, তাহলে চাঁদামুক্তভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং আমাদের যে অধিকার নাগরিক অধিকার এই অধিকার আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো বিষয়ে যে কোনো অবস্থায় আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো কাজে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আজকের যে এই কার্যক্রম কবুল করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরো বেশি শ্রমিকদের পাশে, ব্যবসায়ীদের পাশে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।